আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি এখন হাইওয়েতে। এই যে দেখেন গাইস, হাইওয়ে রাইডিং করতেছি দীর্ঘ 3 মাস পর। অনেক সুন্দর লাগতেছে রাত্রে। এখন বাজে রাত 9:30। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আপনাদেরকে একটু ভিউ দেখাতে যাচ্ছি রাত্রে। আসলে ভিডিওটা করার অর্থটা হইলো, আমি 3 মাস বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে গাড়ি ঘোড়া চলার যে স্টাইল, আর সৌদি আরবে যে একটা নিয়ম শৃঙ্খলা, এটা নিয়ে একটু কিছু কথা বলা দরকার। কেননা ঠিক আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, উন্নত দেশের উন্নত সিস্টেম, তারা তো তাদের দেশে অবশ্যই নিয়ম শৃঙ্খলা বেশি ভালো, এই দেশের আইন কানুন সম্বন্ধে। ঠিক আছে, আমাদের দেশের প্রশাসনকে বলতেছি, আপনারা চাইলে আমাদের দেশটাকেও এই দেশের মতন করে যে প্রশাসনে ব্যবস্থা করতে পারেন। আমাকে বাংলাদেশের যখন পুলিশে একবার মোটরসাইকেল চালাচ্ছি ছিল, বলতেছে আপনি কি বিদেশে কি আইন মানি চলেন? অবশ্যই আমি আইন মেনে চলি। বাংলাদেশে আইন মানি চলেন নাই যে? বাংলাদেশে আপনি আইন যদি পালন করেন, আমরা আইন মানি চলব। মানে আমরা তো বাংলাদেশে 10 টাকা খাই, ছাড়ে দিন। আমরা যদি কঠোরতা পালন করে চলতেন যে হ্যাঁ আইন আছে বাংলাদেশে, এইখানে যাইলে এই আইনে জরিমানা হয়, এই আইনে এই ব্যবস্থা হয়, টাকা চলে না, মামলা চলে, এখানে এইভাবে চলে না, এইভাবে চলে, আমাদের বাংলাদেশের মানুষ সচেতন হইতো, বাংলাদেশের মানুষ এই ধরনের ভুলগুলো হইতো না। এই কারণে কথাগুলো বলা। দেখেন, এই দেশের 3টা লাইন, আমার বাংলাদেশের 2টা লাইন, তো একটা কাজ করেন হয় না। আমার বাংলাদেশের হাইওয়েতে যখন যেটা যে লাইনে ট্রাক চলার দরকার, মানে যে লোড গাড়িগুলো চলা দরকার, চলেন। আরেকটা লাইনে আপনারা যে গাড়িগুলো ওভারটেকিং করার দরকার, ওই গাড়িগুলোর জন্য ছাড়ি দেন না। আমরা আমাদের মন মতো করি। আমি আমার স্বাধীনতা, আমার স্বাধীন দেশ, আমি আমার মতো করি, আমি চালাবো। যে রোড আমার ইচ্ছা আমি সেই রোডে চালাবো। কার বাপের কি আসে যায়? আমার ইচ্ছা, আমি যে রোডে মন চাই সেই রোডে চালাবো। কি সেনাগিরি! এটার ড্রাইভার কে? এটা ড্রাইভার হচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনে কি কোন গাড়িতে টাকা ইনকাম করা যায় সেই গাড়ির দিকে নজর। আরে ভাই, কোন গাড়ি কোন রোডে আছে ওভারটেকিং করছে, সাথে সাথে আপনি ধরেন না, কারণ শিখেন না, ফিরেন না। তোর দরকার যে লাইন 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 ওভারটেক করলে ধরেন। এই দেশে পুলিশ প্রশাসনে আছে কোথেকে একটা গাড়ি 19-20 হইতে পারে না। এই দেশে পুলিশের আছেন কঠোরতা ব্যবস্থা করে। এই দেশের মানুষ পুলিশ যেন ঘোষ রোডের গাড়ি খায় না। এই দেশের পুলিশরা যে মামলা দেয়, এই কারণে পুলিশেরা আইনগত ব্যবস্থা নেই। এই কারণে বাংলাদেশে তো আসুক, পাকিস্তান থেকে আসুক, ইন্ডিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক, তারা রোডে আসলে একদম সিধা হয়ে যায়। তাহলে কি ড্রাইভারগুলো কি আসমান থেকে আইসে না? এগুলো আমাদের আজনবী ভাইরা না? তারা আইন এই দেশে আসে কি এরকম মানে? প্রশাসন যেভাবে চলতেছে এইভাবে চালাতে আছে। আর আমগো দেশে কেন না প্রশাসনকে সালারি কি প্রশাসন চলে না? ভাই, আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ সব কিছু সম্ভব। তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবেন প্লিজ। আপনারা যদি দেখেন, চেষ্টা করবেন এই আইন কানুনগুলো অবশ্যই শুধরাইতে। এটা দেশের স্বার্থে বলতেছি। প্রত্যেকটা নাগরিক দরকার। একটা হাই রোডে যাইলে মানুষ দুর্ঘটনা কেন ঘটে? এটার কারণে ঘটে কোনো ব্যালেন্স ছাড়া। ফেসের রোড, ট্রেন, রোডে হাই রোডে চলতেছে, কোনো দায়বদ্ধ নাই, কিছু নাই, কোনো সঙ্গীত নাই, কোনো সিগন্যাল নাই,
যে আমার গাড়িতে ট্রেন আছে, আমার গাড়িতে রড আছে, একটা মোটরসাইকেল, একটা গাড়ি, একটা কিছু যাই অ্যাক্সিডেন্ট করতেছে, দুর্ঘটনা করতেছে, আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। পুলিশ প্রশাসনকে বলতেছি, আপনারা হাইওয়ে পুলিশে খালি এক সাইডে যাই, আমি দেখছি বাংলাদেশের পুলিশগুলো এক সাইডে যায় বসে থাকে। আপনারা বাইক গাড়ি নিয়ে রোডের টল দেন, কোন গাড়িটা কীভাবে চলতেছে একটু খেয়াল করেন, সাথে সাথে তাকে সিগন্যাল দিয়ে খা করান, মামলা দেন, দেখবেন ঠিকই যাবে। ওই অ্যাট এ টাইম ধামাধাম কয়েকটা মামলা দেন, কয়েকটা জিনিসকে আপনারা অভিযান করেন, দেখবেন মামলা আর ইয়াই সব সিধে হয়ে যাবে। ওকে গাইস, তো আশা করি ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই বেল আইকনটি দাবাই দিবেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আপনাদেরকে হাইওয়েটা দেখাতে আছি এই কারণে জিনিসটা আপনার আমার ভিডিওতে দেখতেছেন, আমাদের সিস্টেমটা দেখাতে আছি বাস। ওকে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ।